This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। भारत पाक संघात और সেই সংঘাতের মধ্যেই নাক গলাচ্ছে চীন। সব দেখেও না দেখার ভান করছে বেজিং। পাক জঙ্গি গোষ্ঠী পেহেলগাঁও হত্যার দায় নেয়ার পরেও নিরপেক্ষ তদন্ত চাইছে ইসলামাবাদের দোসর বেজিং। পাক বিদেশ মন্ত্রীকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন চীনের বিদেশ মন্ত্রী, আর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না নয়াদিল্লি। প্রস্তুত ভারত, জল স্থল আকাশে প্রস্তুত আমাদের সেনাও। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে রয়েছে পাকিস্তান সীমান্ত। সব মিলিয়ে সীমান্ত হচ্ছে ৩,৩২৩ কিলোমিটার। সেনার ৬টি কামান যেই তৎপরতা তুঙ্গে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্রাস সেক্টরে। এই জায়গা, এখানকার পরিবেশ, পারিপার্শ্বিক ছবি সবকিছু বলে দিচ্ছে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও ভারতীয় সেনা প্রতি মুহূর্তে তারা প্রত্যাঘাতের জন্য তৈরি রয়েছে। এই মুহূর্তে যে পাহাড়ে আমাদের ক্যামেরা গিয়ে আটকাচ্ছে, এই পাহাড়ের নাম হচ্ছে টাইগার হিল। সেই পাহাড়, এই টাইগার হিলেই একটা সময় 1999 সালে পাকিস্তান সম্পূর্ণভাবে কবজা করে ফেলেছিল, এবং এই জায়গাতে এই টাইগার হিলকে সম্পূর্ণভাবে পাক দখলমুক্ত করার পরেই তারপরে কার্গিল যুদ্ধ জিততে পারে ভারত। এবং যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের চারপাশে ইতিমধ্যেই সেনাবাহিনীর যথেষ্ট তৎপরতা বেড়েছে, কিন্তু দায়িত্বশীলতার কারণে TV9 বাংলা সেই আর্মি ইনস্টলেশনের দিকে নিজেদের ক্যামেরা ঘোরাবে না। যে এয়ার করিডর, পাকিস্তানের যে এয়ার করিডর, ওটা আমাদের যে স্যাটেলাইট সার্ভেলেন্সের ওপরে একেবারে কভার্ড করা আছে। আমাদের মিলিটারি সেরকমভাবে আপগ্রেড হয়ে গেছে গত 25 বছরে। এই বাংলাতেও ইস্টার্ন কমান্ডে এখন জোর তৎপরতা চলছে। সেনা কর্মীদের চেষ্টা করা হচ্ছে একাধিক কসরতের মধ্যে, নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। বরফাচ্ছাদিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে যেমন প্যারাট্রুপিং চলছে, তেমনি চলছে গান প্র্যাকটিস। এছাড়াও সেনার যে বিভিন্ন আর্টিলারি সিস্টেম রয়েছে, সেগুলোরও প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। একেবারে সাজো রব সেনার বিভিন্ন কমান্ডে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলার ইস্টার্ন কমান্ড জুড়ে সেনাকর্মীরা প্রস্তুত রয়েছেন। যে কোনো মুহূর্তে কল এলেই তারা পৌঁছে যাবেন ভারত পাক সীমান্তের যে কোনো রাজ্যে। আর এবার আপনাদের নিয়ে যাব দেশের পশ্চিম প্রান্তে, মানে রাজস্থান সীমান্তে। হাতে অত্যাধুনিক রাইফেল, চোখ দূরবীনে, নজর একেবারে কাঁটা তারের পাক সেনা ছাউনির দিকে। আর এসব দেখতে মরুভূমির জাহাজ, মানে উটের পিঠে চড়ে চলছে পর্যবেক্ষণ। একেবারে কড়া নজর। গত কয়েকদিন ধরে রাজস্থানের জয়সলমেরের তাপমাত্রা থাকছে 40 ডিগ্রির উপরে, আর এদিন তা পৌঁছে গিয়েছিল 45 ডিগ্রি। তার সেই তীব্র গরমের মধ্যেই মহড়া সেরে নিচ্ছে বিএসএফ। বালিয়াড়ি ফুঁড়ে এগিয়ে চলছে বিএসএফ এর গাড়ি। রাজস্থানের জয়সলমেরের সীমান্ত থেকে আমাদের গ্রাউন্ড রিপোর্ট।
TV9 भारतवर्ष की महा कवरेज है और इस वक्त हम ग्राउंड जीरो पर हैं, यानी कि जीरो लाइन पर। ये भारत पाकिस्तान की सीमा है और फेंसिंग आप देख सकते हैं, यहाँ भारत है और उसके जो है दूसरी तरफ पाकिस्तान है। और सामने आपको एक पाकिस्तानी चौकी भी दिखाई दे रही है। मेरे सहयोगी जतिन से कहूँगा कि दिखाएं जूम करके थोड़ा। और ये जो चौकी है, लेकिन जो भारत की BSF है वो पूरी तरीके से यहाँ पर तैनात है, लगातार यहाँ गश्त की जा रही है। और उसके साथ साथ में जो LSU में टेंशन बढ़ी थी, उस टेंशन के बाद में BSF हाई अलर्ट मोड पर है। हालांकि हमेशा ही BSF हाई अलर्ट मोड पर रहती है, लेकिन इस वक्त किस तरीके से जो है डिप्लॉयमेंट बढ़ाई गई है, ये तस्वीरें बताती हैं कि यहाँ पर जो BSF के जवान हैं वो किस तरीके से दिन और रात इस तपती धूप में, दोपहरी में, जो ये तापमान 45 डिग्री से ऊपर है जहाँ, वहाँ किस तरीके से मेहनत कर रहे हैं और किस तरीके से जो है यहाँ पर गश्त की जा रही है। प्रधानमंत्री जी जो संदेश दिया है कि अब कुछ बड़ा होने वाला है, तो हम उस सिचुएशन के हिसाब से हमारे ट्रूप्स भी मोटिवेटेड है, कुछ अलग सा करने के लिए भी सोच रहे। ठीक है, जैसे आदेश ऊपर से मिलेगा उसी हिसाब से कार्रवाई किया जाएगा। तो बाकी ये डेवलपमेंट पहले जो था उससे ज़्यादा हो गया। स्टोरेज एडम लॉजिस्टिक जो है उनका स्टोरेज बढ़ाया गया है। ऊपर से आदेश के लिए वेट कर रहे हैं, जैसे ही आदेश मिलेगा उसी से कार्रवाई किया जाएगा और मुंह तो जवाब दिया जाएगा। मेरे पीछे आप ये जो देख सकते हैं, एक बार फिर से मैं आपको दिखाऊंगा ये फेंसिंग, और ये भारत पाकिस्तान की सीमा की TV9 भारतवर्ष की टीम यहाँ पहुँची है। और ये अपने दर्शकों के लिए हम दिखा रहे हैं ये तस्वीरें कि किस तरीके से यहाँ पर जो BSF की जो तैनाती है, BSF किस तरीके से हाई अलर्ट मोड पर है। নিয়ন্ত্রণ রেখার পাশে যেসব কাশ্মীরি গ্রাম, তাদের বাসিন্দারাও ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। কখন গোলা উড়ে আসে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। পিঁপড়ে ডিম নিয়ে গেলে বুঝতে হয় বর্ষার পূর্বাভাস। আর নিয়ন্ত্রণ রেখার পাড়ের মানুষ যখন বাংকারে আশ্রয় নেয় তখন বুঝতে হয় যুদ্ধ খুব একটা দূরে নয়। কাশ্মীরে এটা প্রাচীন প্রবাদ। কখনো সীমান্তবর্তী উড়ি সেক্টর, তো কখনো পাক অধিকৃত কাশ্মীর সীমান্তের কুপওয়ারা। সেনার নিরাপত্তা গাইডলাইন মেনেই ছুটে বেড়াচ্ছে আমাদের ক্যামেরা। দাঁড়িয়ে আছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা, সেখানে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেটা মূলত বর্ডার রোড এবং এখানে বেশ কয়েকটি সীমান্ত গ্রাম বা বর্ডার ভিলেজ রয়েছে। উত্তর কাশ্মীরের শেষ প্রান্ত কুপওয়ারা এই জেলা উপত্যকার অন্যতম স্পর্শকাতর এলাকা, কারণ এর তিন দিকই পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়, যখন শেলিং শুরু হয়, এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আচমকা গোলাগুলি হলে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন জঙ্গল ঘেরা মার্সেরি গ্রামে। এখানে জীবন হাতে নিয়েই জীবন কাটান বাসিন্দারা। यहाँ पर गोले अगर गिरते हैं तो हमारा ये पूरे बच्चे वगैरह पूरे सहम जाते हैं सर। हम भी अपने घरों में सहम जाते हैं, क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें। रातों से हमारे लोगों को रात को नींद भी नहीं आती है डर की वजह से सर। तो पहले हमारे गाँव के ऊपर से इधर उधर गया है, लेकिन कभी कहीं एक दो बार यहाँ पर गिरा है गोला, एक दो बार गिरा, यहाँ पर भी गिरा। हमारे गाँव में आता है सर, तंगदार साइड से आता है, बुरनमल साइड से, इसी साइड से आता है सीलिंग आता है, पाकिस्तान का सीलिंग आता है सर। 1965 আর 1971-এর যুদ্ধ দেখেছেন রশিদ। রশিদের গ্রামেই কামান বসিয়ে পাকিস্তানের দিকে গোলা ছুড়েছে ভারতীয় সেনা। আজ ফের একটা যুদ্ধের পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন রশিদরা। তবে শুধু রশিদই নন, রশিদের মতো শয়ে শয়ে পরিবার মানসিকভাবে প্রস্তুত। সেই প্রস্তুতির ছবি দেখতে হলে পৌঁছতে হবে আরও দূরে। মার্সারি থেকে কিছু দূরেই চৌকিবল গ্রাম। এই গ্রামে এর আগে 2019 সালে পাকিস্তানের দিক থেকে শেলিং হয়ে 3 জনের মৃত্যু হয়েছিল। চৌকিওয়াল গ্রামটা পাক অধিকৃত কাশ্মীরের গাই। কুপওয়ারার অন্তিম প্রান্তে মৃত্যু যেন আরও কাছে। এই গ্রামের কাছেই দুই কুখ্যাত ভ্যালি, একটা লিপা ভ্যালি আর একটা নীলাম ভ্যালি। এই দুই ভ্যালি থেকে যে কোনো সময় অতর্কিত হামলা চালাতে পারে জঙ্গি বা পাক সেনারা। এখানেই তাই জীবন আরও অনিশ্চিত, আর জীবন বাঁচানোর ওষুধের নাম বাংকার। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল উপরে রয়েছে এবং তার তলায় এইরকম একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা, এবং দরজার তলায় একটা বড় ঘর, প্রায় 12 থেকে 14 ফুটের 12 বাই 14 ফুটের একটা ঘর রয়েছে। মেঝেতে কাঠ পাতা রয়েছে। মাটির তলায় কংক্রিটের মোটা দেওয়ালে বাঁচবে জীবন। যুদ্ধের আবহে এটাই চৌকিওয়ালের বাঁচা মরা। ऊपर लगभग इसको 18 इंच लगा पड़ा है ये स्लेब। ওপরে যেমন ছাদটা প্রায়
1.5 ফুট 18 ইঞ্চির মোটা কংক্রিটের পাত রয়েছে, সেরকমই দেওয়ালগুলো 3 থেকে 3.5 ফুটের বলে দাবি করছেন। এবং এই বাংকার যাতে কোনোভাবে, এই বাংকার এতটাই মজবুত করে বানানো হয়েছে যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে সেখানে যাতে যারা আশ্রয় নেবেন তাদের কোনো ক্ষতি না হয়। সরকার বাংকার করে দেয়, কিন্তু সব বাড়িতে তো সম্ভব নয়। দুর্গম এলাকায় তাই অনেকে নিজেরাই তৈরি করেছেন দুর্ভেদ্য বাংকার। कम से कम 10 लाख रुपए लगा है इस बैंकर को, और जब शेलिंग हो जाती है तो उस वक्त वक्त नहीं मिलता है भागने का। जब फैमिली बड़ी होगी, घर में माँ है, बच्चे हैं, अच्छा लेडीज़ है, तो उनको जल्दी जल्दी शिफ्ट करके इधर ले आते हैं। এটাও একটা যুদ্ধ, যে যুদ্ধে শরিক এই আখতাররা। এই যুদ্ধে আখতার আর তার পরিবারের সদস্যরাও শহীদ হয়, তবুও যুদ্ধ থেকে পিছু হটতে পারে না চৌকিবল। एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी, और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी, और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, চৌকিবল, কুপওয়াড়া।